2019 সালের নির্বাচন ঘিরে নানান প্রশ্ন আসলে উদ্রেক হয়েছিল, নানান পরিস্থিতি আমরা সেখানে দেখেছি। এবার তো সেই সম্ভাবনাগুলো নেই এখন পর্যন্ত যতটুকু দেখতে পারি। আপনার প্রত্যাশা কেমন এইবারের নির্বাচনকে নিয়ে? এবারে নির্বাচনটা আমার যেটা মনে হচ্ছে, প্রথমত এটা আরও আগেই হওয়ার দরকার ছিল। আমরা যেটা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা যেভাবে হলের গেট ভেঙে বের হয়ে এসেছিলেন, তাদের সে যে উদ্দীপনা ছিল, তারা যেভাবে রাষ্ট্রের সাথে এবং আমজনতার আকাঙ্ক্ষার সাথে নিজেদের আকাঙ্ক্ষাকে, নিজেদের আপনার উদ্যমকে একাত্ম করে ফেলেছিলেন, গত এক বছরের মধ্যে কিন্তু অনেকটাই আবার ফিকে হয়ে এসেছে। হ্যাঁ, অনেকভাবেই এই বিশেষ করে নারী নেত্রীরা যারা গণঅভ্যুত্থানে রাস্তায় নেমে এসেছিলেন, তারা আবার তাদের স্ব ক্ষেত্রে ফিরে গিয়েছেন। এইটাই গণঅভ্যুত্থানের পর এক বছর পরে একটা নির্বাচন আয়োজনটার একটা বড় লস। গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি গণঅভ্যুত্থানের যে ক্রেডিট কারা এখানে নেতৃত্ব দিয়েছে, এটা নিয়ে কিন্তু অভ্যুত্থানের পর যারা আসলে কখনোই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিসরে নিজেদের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করতেন বিভিন্ন কারণে, তারা কিন্তু সবাই তাদের স্বপরিচয় এখন আবির্ভূত হয়েছে। এবং এখন আমরা যেটা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য দলগুলো, হ্যাঁ, এখানে ছাত্রদল, ছাত্রলীগ এবং বাম দলগুলো মিলে কিন্তু একটা সময় ইসলামী দলগুলোকে এখানে অবাঞ্ছিত করে রেখেছিলেন। তো গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই দেয়ালটা ভেঙে গিয়েছে। এই ভাঙা দেয়ালের পর এই যে আপনি বুঝতে পেরেছেন, ছাত্র শিবির, তাদের যে নেতৃত্ব, তারা এই নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করে এবং তাদের সাথে ছাত্র দল এবং যেহেতু বাম দলগুলো আছে, পাশাপাশি নতুন আরেকটি ছাত্র সংগঠন যেটা গণঅভ্যুত্থানের পর সংগঠিত হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই এখন কিন্তু এমন একটা অবস্থা যে আপনি ছাত্র শিবির, ছাত্র দল এবং ছাত্র সংসদ, তিনটা দলেরই আমরা আসলে যদি সার্ভে করা হয়, এখনো আসলে কেউ বলতে পারবে না যে সত্যিকার অর্থে কারা এগিয়ে আছে। একেবারে মানে এই ভোটারদের মানসিকতা, এবং বিশেষ করে আমি আবারও বলবো নারী ভোটার, কারণ এই অভ্যুত্থানের পর সবচেয়ে বড় যে আপনার স্টেক হোল্ডার গণ অভ্যুত্থানের, এবং যাদেরকে আসলে আমরা অন্য কোথাও সম্মানজনকভাবে প্লেস করতে পারিনি, সেই নারী ভোটাররা আসলে ক্যাম্পাসের নেতৃত্ব নিয়ে কি ভাবছে, এটা একটা বড় প্রতিফলন আমরা দেখতে পাবো। আর যে প্রত্যাশা বলছেন, আমাদের প্রত্যাশা হলো যে ক্যাম্পাসে হানাহানির, মারামারির, সন্ত্রাসের রাজনীতি বন্ধ হোক, চিরতরে বন্ধ হোক, এবং বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং ক্যাম্পাসের যে ছাত্রদের, শিক্ষার্থীদের উন্নয়ন ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির একটা গণতান্ত্রিক বিকাশ হোক, সেটা আমরা চাই। এবং ডাকসু নির্বাচন হলো সেই বিকাশের পথে সবচেয়ে বড়, মানে এটা একটা হাইওয়ে। এটা ঠিক করতে পারলে বাকি ল্যান্ডগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে।